হুজ্জাতুল্লাহি ফিল আরদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত আকদাস হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একবার এক মুনাজারায় গিয়েছেন। ব্রিটিশরা তাদের দেশ থেকে বড় পণ্ডিতকে নিয়ে এসেছে। ওই পণ্ডিত এসে ঘোষণা দিয়েছে, ও মুসলমানেরা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার সামনে আসো, আমরা বসি, তাহলে আলোচনা হইলে আমার কথা মানলে, প্রস্তাব মানলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের উলামায়ে কেরাম গেলেন। ওইখানে যাওয়ার পরে ওই জালেম, ওই পণ্ডিত দাঁড়ায় কয়, ও মুসলমানেরা, আসো, যাচাই হয়ে যাবে, আগুনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। বলে কি? তোমাদের কোরআন তোমরা আগুনে নিক্ষেপ করবা, আমি আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব। যেটা আগুনে জ্বলে যাবে এটা মিথ্যা হবে, আর যেটা জ্বলবে না এটা সত্য হবে। তোমার কোরআন যদি আগুনে জ্বলে যায় তাহলে কোরআন মিথ্যা, আর যদি আমার বাইবেল না জ্বলে এটা হবে সত্য। মুসলমান উলামায়ে কেরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কাগজে লেখা কোরআন আগুনে নিক্ষেপ করলে এটা আগুনে জ্বলে যেতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ওই জালিম তো বলছে তার নিজের বাইবেল আগুনে নিক্ষেপ করে দেবে। এখন সবাই পেরেশান। হযরতে আকদাস মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলতে আছেন, ও পণ্ডিত, কথা আমার একটু শোনো। বলে কি? আমি বড় অবাক হয়ে গেলাম। বলে কি ভেবে অবাক হয়ে গেলেন? অবাক হয়ে গেলাম যেই কিতাবটি ভালো করে পড়ার কারণে, ভালো করে বোঝার কারণে তুমি গোটা খ্রিস্টান দুনিয়ায় আজকে এত সম্মানী, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকাইলাম, দেখতে পাইলাম এই ধর্মগ্রন্থটির প্রতি তোমার বিন্দু পরিমাণ কোনো হৃদয়ে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সম্মান নাই। যদি থাকতো তাহলে তুমি তোমার ধর্মগ্রন্থ নিজের হাতে আগুনে নিক্ষেপ করে দেওয়ার মতো কথা তুমি বলতে পারো না, বলতে পারতা না। এরা পণ্ডিত শোনো, আমরা যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন আমাদেরকে, আমরা এই কোরআন পড়ি, আমরা এই কোরআন হৃদয়ে দিয়ে মহব্বত করি। কোন মুসলমানের হাত থেকে কোরআন ছুটে জমিনে পড়ে যাবে এটাও কোনো মুসলমান বরদাস্ত করে না, আগুনে নিক্ষেপ করবে তো দূরের কথা। তবে রে পণ্ডিত, মনে রাখো, শুনে রাখো, ভাববা না আমি পিছনে ছুটে গিয়েছি, আমি পিছনে চলে গিয়েছি, এমন না। কে করতে হয়? তাহলে তো তোমার ধর্মগ্রন্থ তোমার সিনার ভিতরে আছে, আমার ধর্মগ্রন্থ কোরআন আমার সিনার ভিতরে আছে। চলো চলো দুজন আগুনের ভিতরে প্রবেশ করি। যদি তুমি জ্বলে যাও তুমি হইবা মিথ্যাবাদী, আমি যদি জ্বলি না আমি হব সত্যবাদী। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
صل على محمد وعلى آل محمد لا إله إلا الله দয়া করে সবাই জবান খুলে আরেকটু মহব্বতে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাটগাঁও জামিয়া ইসলামিয়া আরাবিয়া বাইতুল আরকাম মাদ্রাসা ও মসজিদ জিঞ্জিরা কেরানীগঞ্জ ঢাকার উদ্যোগে হাফেজ ও দাওরায়ে হাদিস ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারায় অবস্থিত সূরাতুল মুলকের প্রথম দুইখানা আয়াত বুখারী শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিসখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম উপস্থিতি, যদিও আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, দুইখানা আয়াতের সবগুলো কথাই আমার মূল উদ্দেশ্য না। এই দুই আয়াতের মধ্যে একটি দ্বিতীয় আয়াতের একটু অংশই হলো আমার আলোচনার মূল উদ্দেশ্য, মূল জায়গা। তবে যেহেতু এই সূরার নাম সূরাতুল মুলক, এই জন্য একেবারে সামান্য দুই একটি কথা শুধু এখানে বলতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, পবিত্র কোরআন শরীফের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেক রাত্রে তিলাওয়াত করবে, সূরাটি তার পক্ষে কবরে এবং হাসরে তার নাজাতের জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে। সূরা বলবে, আল্লাহ হয়তো আমাকে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও, না হয় লোকটাকে মাফ করে দাও। কথা বুঝেন নেই? যারা, যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে এই সূরা মুলকের তিলাওয়াত করবে, কোরআনের এই সূরা তার পক্ষে এমনভাবে আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে, বলবে আল্লাহ হয়তো তাকে মাফ করে দাও, না হয় আমাকে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও। রব্বে কারীম বলবেন বাদ দেওয়া সম্ভব না, মাফ করে দেওয়া সম্ভব, তাই তাকে মাফ করে দিলাম। তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আরো আস্তে করেন, আরো আস্তে করেন, হ্যাঁ একটু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, আমাদের দৈনন্দিন আমলের ভিতরে এই সূরাটির তেলাওয়াত থাকা চাই। আমরা তো এখন দুনিয়া নির্ভর হয়ে গেছি, দুনিয়ার পিছনে দৌড়াই আর দুনিয়া নির্ভর, দুনিয়ার উপরে সব আশা ভরসা, যার কারণে আমরা পদে 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 লাঞ্ছিত হচ্ছি। ইমানদার তো আশা ভরসা করবে আল্লাহর উপরে, আর আল্লাহর নির্দেশ মোতাবেক আমল করবে, কাজ করবে আল্লাহর নির্দেশ মোতাবেক, আর বিশ্বাস আর অন্তরে ভরসা করবে একমাত্র কার উপরে? জোরে বলেন, কার উপরে? আমাদের বিশ্বাস আমরা আল্লাহর উপরে ভরসা করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ফেলে দিবেন না, ছেড়ে দিবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। বরঞ্চ আমরা বলতে পারি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো উপরে ভরসা হয়, পদে পদেই লাঞ্ছিত হওয়া লাগবে।
কয় না। তাহলে ইমানদারের ভরসা হবে কার উপরে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার যদি বলেন তো আরেকটু বড় আওয়াজে বলেন। কতক্ষণ লাগবো আপনারা ঠিক করতে এটাও তো জানি না। আমার এই টাইমের ভিতরে কি আপনারা গরম করতে পারবো কিনা তা জানি না। তবে এত ঠান্ডা শ্রোতা নিয়ে কিন্তু আমি আবার ওয়াজ করতে পারি না। একটু গরম হওয়া লাগবে এবং এটা যেন সবার মধ্যে সমন্বয় থাকে, কারণ সমন্বয়হীনতা যেন না হয়, বৈষম্য যেন না হয়। কেউ একটু আওয়াজ জোরে করবেন, কেউ করবেন না, তো এটা তো বৈষম্য। এখন তো দেশে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী সরকার। কথা কয় না। তো এখন তো এই বৈষম্য চলবে না, আওয়াজ হবে তো আওয়াজ হওয়ার মতোই হবে। অন্তত পক্ষে এই থানার ভিতরে যেন শয়তান দাঁড়ানোর সুযোগ না পায়। তাহলে মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মুরব্বীর কাফেলাটার সামনে বসেছেন কে? এই যে ওনারা এক একজনের বয়স 70-80 বছর। কথা বুঝেন না? শূন্যবাদ আর কি বুঝছেন না? 70-80 বছর শূন্যটা বাদ। হ্যাঁ, তো বুঝতেন তো এটা। তাহলে ওনারা নিয়ন্ত্রণ করে রাখা আমার জন্য খুব কঠিন, কারণ কথা বুঝেন নাই, এরা তো মানে যেই বয়স, এটা তাদের দোষ না, এটা তাদের বয়সের দোষ। আমরাও তাদের সমান এক সময় ছিলাম, আমরাও এরকম করছি। এটা তাদের দোষ আমি বলছি না, কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করাটা আমার জন্য অনেক কঠিন। জি বাবা, জি এটা দেখো, তুই ঘুরে আমার দিকে ফির, এদিকে কেন? ব্যাস, সবাই আমার দিকে তাকাও। আবার যদি কথা বলো তাহলে কিন্তু এই জায়গা ছেড়ে দিতে হবে। বুঝলি কি কইছি? আবার যদি নিজেরা কথা বলো কেউ, তাহলে কিন্তু এই জায়গা ছেড়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন, এই সূরাতুল মুলক তিলাওয়াত করলে কবরে হাসরে সূরা আমার আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআনের এই শাফাত আমাদের দরকার নাই না আছে? তাহলে আমরা নিয়মিত যেন রাতের বেলা এই সূরা মুলকের তিলাওয়াত করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি এই আয়াতের দুই আয়াতের ভিতরের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মহান আল্লাহ, যিনি মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। কি আমল? হ্যাঁ, আমার সাথে একটু কথা বললেন। আল্লাহ পরীক্ষা করবেন কি আমল করো, কে বেশি সুন্দর আমল করো, এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে এই কথা বলেন নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কে পরিমাণে বেশি আমল করো। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন পরীক্ষা করে দেখব, যাচাই করব কে বেশি সুন্দর আমল করো। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে বেশির দাম নাই, সুন্দরের দাম। আল্লাহর কাছে বেশির দাম না, সুন্দরের দাম। হ্যাঁ, বেশিটা যদি সুন্দরের সাথে হয় তাহলে বেশিটারও দাম আছে। শুধু বেশি হইলে দাম না, সুন্দর হইলে দাম। এখানে আমার দিকে তাকায় কথাগুলো খেয়াল করে বুঝতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমল চান, বেশি চান না, সুন্দর চান। আবার হাসরের ময়দানে লক্ষ্য করে দেখেন, হাসরের মাঠে আমার আল্লাহ বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, গণবেন না। ওজন দিবেন, গণবেন না। 1 2 3 4 5 10 20 50 100 এইভাবে আমার আল্লাহ গণবেন না, ওজন দিবেন। আপনারা খেয়াল করবেন, দুনিয়াতে বহু জিনিস আমরা দেখি, দেখতে অনেক বড় হয়, ওজনে অনেক হালকা হয়। আবার অনেক জিনিস দেখতে অনেক ছোট হয়, কিন্তু ওজনে অনেক ভারী হয়। আল্লাহ আস্তে কয়েন। হ্যাঁ, এই জন্য আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন। আপনাদেরকে বোঝার জন্য বলি, 1 কেজি একটা পাথর,
1 কেজি দোকানে মাপে না মালামাল, 1 কেজির একটা পাথর এক পাল্লায় দেওয়া হলো, আর এক পাল্লায় দেওয়া হলো সরিষা। আমার দিকে তাকাইছেন, বুঝতেছেন? একদিকে পাথর কয়টা? সংখ্যার দিক থেকে পাথর কয়টা? একটা। এই সম পরিমাণ ওজনের যদি হয় সরিষা, তাহলে সরিষার সংখ্যা হবে কয়টা? হ্যাঁ, মনে হয় এখনো বুঝছেন না নাকি? তাহলে বলেন দেখি, এই ডাইনের পাল্লায় সরিষা দিলে সরিষার দানা যদি গোনা শুরু করেন, গনতে গনতে 100, 200, 1000, 2000, 5000 যত হাজার হবে, সব হাজারে মিলে যত, বামের পাল্লার এক পাথরে তত। এই জন্য আমার আল্লাহ হাসরের দিন বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, গণবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই আওয়াজ নিয়ে আগে বলছিলাম, এই আওয়াজটাই করতেন না আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সওয়াবের পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত, আর পক্ষান্তরে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, কোথায় যাইতে চান? এখনো ঠোঁট খোলে না, আমি আবারও বলছি, কোথায় যাইতে চান? জাহান্নামে। জাহান্নামে কি কেউ আমরা যাইতে চাই? না না, জাহান্নাম এটা মুমিনের যাওয়ার জায়গা না, জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। এখানে ইমানদার যাবে না, যাইতে পারে না। হে মুসলমান, জাহান্নামে যদি যাবে তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক। ভয়ে নাকি? ভয় লাগে না? হে মুসলমান, জাহান্নামে যদি যায় তো রাশিয়ার পুতিন যাক। জাহান্নামে যাবে তো চায়নার শি জিনপিং যাক। আমরা যাব কোথায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। জাহান্নাম, জাহান্নাম এটা খারাপ জায়গা, এটা ফাসিক ফুজ্জারদের জায়গা, এটা কাফির বেঈমানদের জায়গা। মুমিনের জায়গা জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমানদার যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে, ঈমানদার যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে। ঈমানের সাথে যেই শর্ত পূরণ করলে নেককার হলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ যেন আমাদেরকে সেই নেক আমলের শর্ত পূরণেরও তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার সওয়াব আর গুনাহ, বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, মাপবেন না। অনেকের আমল হবে দুনিয়ার জীবনে দেখতে ছোট, কিন্তু পাল্লায় দিলে ওজন হবে অনেক বেশি। অনেকের আমল হবে দেখতে অনেক বড়, কিন্তু ওজন দিতে গেলে হয়ে যাবে অনেক হালকা। মুহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন, আমল কি করলে আমল সুন্দর হবে, কোন কাজের দ্বারা আমল সুন্দর হবে। মুহতারাম হাজরিন, সবগুলো তো বলা যাবে না, এর মধ্যে আমি আপনাদের সামনে একটা বলি, যেই আমলের ভিতরে ইখলাসের পরিমাণ যত বেশি, সেই আমল মালিকের দরবারে সুন্দর তত বেশি। মিজানে সেই পাল্লা, সেই আমলের ওজন হবে বেশি। দুনিয়ার জীবনে যেই আমলের মধ্যে ইখলাসের পরিমাণ হবে, কি হবে বেশি? ইখলাসের পরিমাণ হবে যত বেশি, তার আমলের ওজন হবে তত বেশি। মুহতারাম হাজরিন, ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়, ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়। ইখলাস না থাকলে আমল সুন্দর হয় না। কারণ দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে, যেই উদ্দেশ্যে নেক আমল হবে, উদ্দেশ্যের জায়গাতে ভালো হবে। উদ্দেশ্য যদি সাধন হবে না, উদ্দেশ্য যদি হাসিল হবে না, তাহলে ওই জায়গাতে আমল আর তার সুন্দর হবে না। বুঝতেছেন না? মনে হয় আমার কথা একটু কেমন জানি আপনাদের চেহারায় মনে হচ্ছে কথা বুঝতে অসুবিধা হচ্ছে। যদি কোনো মানুষ এই মনোভাব নিয়ে নফল নামাজ পড়ে যে লোকেরা আমাকে দেখবে আমি নফলও পড়ি, তাহলে তার নামাজ ওই জায়গাতেই সুন্দর হবে যেই জায়গায় তার লোকেরা দেখবে। তখন খুব সুন্দর করে পড়বে, কারণ লোকেরা বলবে
ও মুখে যেন দেখো না নামাজ পড়ে কি সুন্দর করে, কিন্তু তার উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানোর জন্যে, তাহলে মানুষের সামনেই তার আমল সুন্দর হবে। যখন মানুষের চোখের আড়ালে চলে যাবে, মানুষ দেখবে না, তখন আর তার আমল সুন্দর হবে না। কারণ কি? তার ভিতরের মতলব কি? মানুষকে দেখানো, মানুষকে দেখানো, মানুষকে দেখানো। মুহতারাম হাজিরিন, আর আল্লাহকে যদি সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, রাতের অন্ধকারে দাঁড়াইলেও তার আমল সুন্দর হবে। তাহলে ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়, হাসরের ময়দানে ওই আমলের ওজনও বেশি হবে, বেশি হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। কাজ যদি ভালো হয়, নিয়ত যদি ভালো না হয়, তাহলে ভালো কাজ করেও আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে, কোনো বিনিময় পাওয়া যাবে না। আর যদি কাজ যদি ছোট হয় আর ইখলাসের পরিমাণ যদি বেশি হয়, ছোট্ট আমলের দ্বারাই নাজাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, ছোট আমলের দ্বারাই নাজাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমাদের একেবারে নুরানির ছাত্রদেরকেও শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, মানে তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য বলা হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তের দাম তার আমলের চাইতে বেশি, নিয়তের দাম আমলের চাইতে বেশি। পূর্বের যুগের কোনো এক নবীর সময়ে দুর্ভিক্ষ আর অভাব অনটন দেখা দিয়েছে। অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিলে ওনার এক উম্মত, নবীর উম্মত রাস্তা অতিক্রম করতে গিয়ে মরুভূমি, বিশাল বিস্তীর্ণ জায়গা মরুভূমি, শুধু বালু 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 বালু। এই রাস্তা অতিক্রম করে আর ওই লোকটা মনে মনে করে, আল্লাহ এত বিশাল বড় মাঠ বালু দিয়ে ভরপুর, ও মালিক এই বালুগুলোকে যদি আটা বানাইয়া আমাকে দিয়ে দিতা, তাহলে আমি অবশ্যই রুটি বানাইয়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম। আওয়াজ করে বলেন, তার নিয়তটা খারাপ না ভালো? আল্লাহ এই বিশাল বিস্তীর্ণ মাঠ ময়দান ভর্তি বালু, এই বালুগুলোকে আটা বানাইয়া আমাকে যদি দিয়ে দিতা, আমি এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানিয়ে খাওয়াইতাম। রাব্বি কারীমের পক্ষ থেকে পয়গম্বরের কাছে ওহী চলে এসেছে, পয়গম্বর তোমার ওই উম্মতকে সুসংবাদ জানায় দাও, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো, আমি আল্লাহ শুধুমাত্র তার নিয়তের কারণে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেছি। আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন, কি কারণে? বলেন না কি কারণে? শুধুমাত্র নিয়তের কারণে। ও মুসলমান, সেই জন্য বিশ্ব নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নেক আমলের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো না হয়, যত বড় আমলই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই আমল সুন্দর হবে না, কবুল হবে না। রব্বে কারীমের দরবারে যদি কবুল না হয়, হাসরের ময়দানে পাল্লাতে ওই আমলের ওজনও বেশি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে একখানা হাদিস তিলাওয়াত করে শোনাইতে চাই। লম্বা হাদিস। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, বিচার শুরুই হবে না। হাসরবাসীরা দৌড়াদৌড়ি করবে। সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের মাধ্যমে বিচার আরম্ভ হবে। মহান আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, বিচারকের আসনে বসবেন, ওই সময়ে মহান আল্লাহ 3 জন ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ হাসরের মাঠের বিচার শুরু করবেন। কয়জন? বলেন না কয়জন? 3 জনকে দিয়ে বিচার শুরু হবে। একজন শহীদ ব্যক্তি, দ্বিতীয় নাম্বার আলেম ও কারি, 3 নাম্বার ব্যক্তিটা হবে দানবীর। ও মুসলমান, একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবীর। আওয়াজ করে বলেন, শব্দ 3টা শুনলে আপনারা খারাপ কিছু বুঝেন না ভালো কিছু বুঝেন? শহীদ, আলেম ও কারি, দানবীর, তাই না?
আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিন বার বেহুশ হয়ে গিয়েছেন। শুধুমাত্র এই হাদিসের মর্ম অনুধাবন করে তিন বার বেহুশ হয়ে গিয়েছেন। বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান, বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান, বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান। حضرت أبو هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فصعب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام মুসলমান এতক্ষণ যা পড়লাম মাত্র এক হাদিস লম্বা হাদিস বললে অনেক লম্বা হবে। আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহর আদালতে সর্বপ্রথম তিনজন মানুষকে হাজির করা হবে। এর মধ্যে প্রথম নম্বর ব্যক্তিটা হবেন একজন শহীদ। আমরা নিশ্চয়ই জানি, আমরা নিশ্চয়ই বুঝি একজন শহীদ কাকে বলা হয়। এই শহীদকে আল্লাহ হাজির করবেন, বলবেন বান্দা তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম। বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাওয়ার পরে কি করে আসছো? আল্লাহ জীবনটা দিয়া লড়াই করে গর্দান কাটাইয়া শহীদ হইয়া তোমার দরবারে হাজির হয়েছি। আমার আল্লাহ বলবেন মিথ্যাবাদী, কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকালা হুয়া জারিউন, তুমি দুনিয়াতে এই লড়াই করেছিলা, গর্দান কাটাইছিলা, লোকেরা তোমাকে বলবে তুমি বড় বাহাদুর। এই বাহাদুর উপাধি পাওয়ার জন্য তুমি এইভাবে লড়াই করে নিজের জীবনটা উৎসর্গ করেছিলা। আমার কাছে কোনো বিনিময় তোমার পাওয়া ছিল না, ইচ্ছা ছিল না, নিয়ত ছিল না। এই জন্য তুমি যে আশাই করেছিলে, যেই নিয়তে দুনিয়াতে লোকেরা তোমাকে বড় বাহাদুর বলেছে, আজকে আমার কাছে কোনো বিনিময় নাই। আল্লাহর নির্দেশ চলে আসবে, ফেরেশতাদেরকে বলবে পায়ে বেরি লাগাও, এবার পায়ের মধ্যে লাগানো হবে, উল্টানো হবে, আর জমিনের মধ্যে শুধু চেহারাটা লেগে থাকবে। এমত অবস্থায় টেনে টেনে আল্লাহর বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলুন, তার আমল খারাপ না নিয়ত খারাপ? জানি না আমি এখনো বুঝাইতে পারছি কিনা। ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ? তাহলে বড় আমল করার পরেও নিয়ত ভালো না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে ওই লোকটাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান, তাহলে বোঝা গেল কাজ যত বড়ই হোক, আমল যতই বড় হোক, যদি নিয়তে ভেজাল থাকে তাহলে এই আমলের দ্বারা আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা হবে না। আমল যদি ছোটও হয় আর যদি সেটা ইখলাসে পরিপূর্ণ হয়, তাহলে সেই আমলের দ্বারা নাজাতের ব্যবস্থা হবে। মুহতারাম হাজরিন, অথচ আপনারা আমরা সবাই জানি শহীদেরা কি জাহান্নামী না জান্নাতি? কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা আমার রাস্তায় শাহাদত বরণ করে যারা, তাদেরকে মৃত মনে করিও না। তারা আমি আল্লাহর কাছে জিন্দা এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। হে মুসলমান, এই জন্যে মুসলমান এক জাতির নাম মুসলমান, যারা দুনিয়াতে যেমন প্রয়োজনে বাঁচতে জানে, আবার যদি প্রয়োজন হয় মুসলমান জীবন দিয়ে শাহাদত বরণ করতেও জানে। এই জায়গাটাতে আর একটু জোরে আওয়াজ করলে মনে হয় ভালো হইতো আর কি। আমরা মুসলমান যেমন করে দুনিয়াতে বাঁচতে জানি, প্রয়োজন যদি হয় জীবন দিয়ে শাহাদত বরণ করতেও মুসলমান জানে। এই জন্য দুনিয়ার কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় করে অন্যতম কারণ হলো এটা এমন এক জাতি যারা মরতে কোনো দ্বিধা করবে না। কথা কয় না, মরতে কোনো দ্বিধা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কাফের বেঈমানরা বুঝে এটা মুসলমান। এই কারণে তাদের যত রকমের বাজে চিন্তা আছে, এর মধ্যে অন্যতম একটা বাজে চিন্তা হলো কেমন করে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়। দুনিয়ার সব জালিমেরা তাদের প্রধান টার্গেট ছিল মাদ্রাসা। এরা মসজিদ বন্ধের কথা বলে নাই, মাদ্রাসা বন্ধ করার কথা বলছে। কারণ মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ করা লাগে না, এমনি বন্ধ হয়। আমি মনে হয় বুঝাইতে পারছি না। মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে মসজিদ বন্ধের কথা বলা লাগে না, অটো বন্ধ হয়ে যায়। তার কারণ মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে ইমাম। এই জন্যে সবাই চাইছে মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়। তবে না, বন্ধ তো করা যাবে না, বন্ধ তো হয় না। কারণ কোরআন তো এটা দুনিয়ার কারো বানানো না। দুনিয়া কোরআন কার কালাম? কথা বললে ভালো হয়। দুনিয়া কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কোরআনের যখন পুরাপুরি একেবারে মোকাবেলা সামনাসামনি যদি কেউ হয়ে যায় কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহ এমন একজনকেও সম্মানের সাথে দুনিয়াতে থাকতে দেয় নাই। আমার আল্লাহ দিচ্ছেনও না, আমার আল্লাহ দিবেনও না। হ্যাঁ, একটা সময় পর্যন্ত ছাড় দেন। এই জন্য দেখেন নাই বাংলাদেশে কোনো এক বিচারপতি এই দেশের হাজার আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট জমা দিয়েছিল। 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। আমার আল্লাহ তাকেও এমন ভাবে ধরেছে 70 লাখ দিয়েও বর্ডার পার হইতে পারে নাই। রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাতায় রাখছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নাম বলার দরকার নেই, কথা এমন বরকতি কোনো নাম না। তবে কথা হলো এই কোরআনের উল্টা দাঁড়াইলে, কোরআনের এগেনিস্টে দাঁড়াইলে ওই লোকটাকে আমার আল্লাহ ছাড় দিলেও শেষ পর্যন্ত ছেড়ে দেন না, কাউকেই না। আমার বন্ধুরা, একেবারে নবীর জমানা থেকেই 1500 বছর পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই দেখবেন আমার আল্লাহ যুগে যুগেই ছাড় দিয়েছেন, কিন্তু কাউকে ছেড়ে দেন নাই। যাই হোক, আসুন সেই দিকে নয়, আমি শুধুমাত্র বলছি দেখেন, লক্ষ্য করে ব্রিটিশরা এই দেশে 200 বছর পর্যন্ত শাসনের নামে শোষণ করেছিল। আর এই শোষণের ভিতরে তাদের প্রধান টার্গেটই ছিল মাদ্রাসা এবং আলেম ওলামা। এটাই ছিল তাদের প্রধান এবং প্রথম টার্গেট। হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। ও মুসলমান, লক্ষ লক্ষ আলেম ওলামাকে তারা জেলে নিয়েছে, ফাঁসি দিয়েছে। এমনকি হাফেজে কোরআনদেরকে গরু বা ছাগলের চামড়ার ভিতরে ঢুকায়া সেলাই করে রৌদ্রে নিক্ষেপ করে দিয়েছে, ছটফট করে মারা গিয়েছে। আর এই দৃশ্য দেখে তারা বড় আনন্দিত হয়েছে। ও মুসলমান, লক্ষ লক্ষ কোরআনের কপি তারা টাকা দিয়ে কিনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তানকে কোরআন থেকে দূরে সরিয়ে দেবে। আমার ভাইয়েরা, ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন, এই জন্য কি আমরা কোরআন শূন্য হয়ে গিয়েছি? হ্যাঁ, বলেন না। মুনাজির ইসলাম আল্লামা রহমতুল্লাহ কিরানভী রহমতুল্লাহি আলাইহি সমাবেশে গিয়েছেন, মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে বললেন, আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করব, ভুল যদি হয় তাহলে সংশোধন করে দেওয়ার কোন হাফেজ কি এখানে আসো? 200 হাফেজে কোরআন দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, আজকে যদি বলা হয় কোরআনের আয়াত তিলাওয়াত হবে, ভুল হলে কোন হাফেজ লুকমা দেওয়ার কি আছো? আমার মনে হয় সারা পৃথিবী থেকে 4 কোটি হাফেজে কোরআন দাঁড়াবে। আর যদি বলা হয় 2024 সালের সবচেয়ে সেরা হাফেজ কোন দেশ থেকে দাঁড়াবে, তো আমি বলবো 2024 সালের পৃথিবীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ হাফেজ আমার বাংলার জমিন থেকে দাঁড়াবে। এত দেরি করে নারে তাকবীর কইলে তো আর এটার মজা থাকবে? তাকবীর যদি বলাই লাগে দেওয়াই লাগে তো সময় মতো হওয়া লাগবে, সময় মতো। কি বললেন ঠিক না? হ্যাঁ, সময় মতো হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। ও মুসলমান, কষ্ট হইতেছে বেশি, সময় একেবারে সীমিত, সময় সীমিত, এর ভিতরেই আমার কথাগুলো গোছায়া শেষ করতে হবে, চেষ্টা করব। মুহতারাম হাজরিন, তাই আসুন বলতে চাইছিলাম যে এই কথা, আল্লাহর কাছে ওই আমল বেশি সুন্দর হয় যে আমলে ইখলাসের পরিমাণ, মাশাআল্লাহ বলেন কি হয়, ইখলাসের পরিমাণ বেশি হয়। ইখলাস কোন জিনিসের নাম? ইবাদত যতটুকুই করব একমাত্র 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 কাকে সন্তুষ্ট করার জন্য, মহব্বতের সাথে আবার আল্লাহর নামটা বলেন। ইবাদত হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্যে? হে মুসলমান, নামাজ হবে কার জন্যে? রোজা হবে কার জন্যে? সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো মানুষ ইবাদত করে, ইবাদত যদি করে, ওই ইবাদত হবে সুন্দর। আমার ভাইয়েরা, মানুষের সামনে করলেও সুন্দর হবে, আড়ালে করলেও সুন্দর হবে। নিজের আমল প্রকাশ করতে না চাইলেও আমার আল্লাহ মুখলিস বান্দার নেক আমলের সংবাদ দুনিয়ার মানুষকে অবশ্যই দিয়ে দেবেন। ও মুসলমান, কোন মানুষ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লে যদি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়, তার তাহাজ্জুদের খবর জানার আশেপাশের মানুষের কারো বাকি থাকে না। পক্ষান্তরে কেউ যদি চুরি করে, চুরির বদ অভ্যাস থাকে, তাহলে ওই লোকটার সম্পর্কেও আস্তে আস্তে মানুষের জানা হয়ে যায়। লোকটা চুরি করে, তাহলে দেখা যায় গুনার কাজ রাতের অন্ধকারে হইলেও হইতে থাকলে একদিন না একদিন প্রকাশ পাবে। নেক আমল যদি রাতের অন্ধকারে হয়, তাহলে ওই নেক আমলের কথাটাও আমার আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোনো না কোনো ভাবে আল্লাহ প্রকাশ করে দেবেন, তাকে দামি বানানোর জন্য। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাখী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় ঘোষণা করলেন, ইন্তেকালের সময় ঘোষণা করলেন, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে, আমার জানাজা এমন যোগ্যতাওয়ালা ব্যক্তি পড়াবে যেই লোকটার এক নাম্বার কোয়ালিটি হবে জীবনে কোনো দিন সাবালক হওয়ার পরে আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। আপনারা কি আসেননি মাঠে? মনোযোগ সহকারে আসেন না শুধু দেহটা আছে? আমার জানাজার ইমামতি করবে ওই লোক যেই লোক সাবালক হওয়ার পরে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 2 নাম্বার, সাবালক হওয়ার পরে যেই লোকটার কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। 3 নাম্বার হলো যেই লোকটি সাবালক হওয়ার পরে কোনোদিন তার তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার শর্ত হলো যেই লোকটি সাবালক হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে কোনো বেগানা মহিলার চেহারা দেখেন নাই। কয়টা? এমন ইমাম তো কেরানীগঞ্জে তো অভাব নাই। 4 দেখেন, একটু আবারও বলছি। 1 নাম্বার, সাবালক হওয়ার পরে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 2 নাম্বার, তাকবীরে উলা কোনোদিন ছোটে নাই। 3 নাম্বার, তাহাজ্জুদ কাজা হয় নাই। কোনো বেগানা মহিলাকে ইচ্ছা করে দেখেন। শর্তগুলো সহজ না কঠিন? এই 4 শর্ত একজনের মধ্যে পাওয়া, এটা অনেক 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 বেশি জটিল, অনেক অনেক বেশি জটিল। কিন্তু উনি তো বলে গেছেন আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি পড়াইবে যার মধ্যে এই 4 গুণ থাকবে, এই 4 গুণ থাকবে। এখন খেয়াল করে দেখেন, আমরা তো মাশাআল্লাহ অনেক মুসলমান আছি, 50-60 বছর বয়সে তো মসজিদেই যায় না। আল্লাহ আস্তে কয় দেখে
50-60 বছর বয়স হয়ে গেছে, মসজিদে যায় না, নামাজই পড়ে না। এরপরে যেমনি হোক আল্লাহ তারে একটু লাইনে আনছে, নামাজে এখন যা, এখন খালি ইমামের ভুল ধরে। আপনাদের এইদিকে নাও থাকতে পারে, আমাদের এইদিকের কথা বলছি আর কি। এখন ইমামের ভুল ধরে, যে আলেমের হাত ধরে তুই নামাজ শিখলে, যে আলেমের হাত ধরে তুই তাবলিগে গেলে, গিয়ে সূরা কেরাত ঠিক করলে, এখন ইমামের ভুল ধরা শুরু করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলছি এই জন্য মসজিদের ইমামতি আলেমের নেতৃত্বে চলবে, মুয়াজ্জিনি আলেমের নেতৃত্বে চলবে, ঈদগার ইমামতি ইমামার আলেমের নেতৃত্বে চলবে, তাবলীগ তাবলীগ তাবলীগও এই দেশের হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে। মাশাআল্লাহ। এই ছোট মিয়া, হাসার চেষ্টা করবে না, অযথা কেউ আমরা হাসবো না, এটা হাসার মজলিস না। খেয়াল রাখবো আমাদের দ্বারা যেন কোনোভাবেই আদবের খেলাফ কোনো কিছু না হয়, সর্বোচ্চ আদব আমরা বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো যাই হোক, বলতে চাইছিলাম 4টা শর্তের কথা। 1 নাম্বার হলো সাবালক হওয়ার পরে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত। এই 4 শর্তওয়ালা ইমাম তো আর খুঁজে পাওয়া যায় না। লাশ নিয়ে অপেক্ষা, মাঠে গিয়ে অপেক্ষা 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 অপেক্ষা, দিন চলে, জোহর চলে গেছে, আসর হয়ে গেছে, মাকরুহ ওয়াক্ত চলে আসতেছে, এখনো দেখা যায় না এমন কোন ইমাম। একেবারেই যখন সময় শেষের পথে, এখন আর বেশি বাকি নাই, সামান্য হয়তো একেবারে সূর্যটা ডুবে যাবে, তার কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দা এসে এবার বলতেছেন কাতার সোজা করে। সবাই বলতে আছে কাতার তো সোজা করব, আগে বলেন না আপনার মধ্যে ইমামতির সেই 4 শর্ত আছে কিনা। এবার তিনি বলছেন আছে বলেই ইমামতির জন্য এসেছি। আর একটু মহব্বতে বলেন, আছে বলে ইমামতির জন্য এসেছি। এবার কাতার সোজা হয়ে গেল, জানাজা হয়েছে। হে মুসলমান, তারপরের কথাটাই হলো আমার মূল জায়গা। আল্লাহর বান্দা জানাজা শেষ করে ওই আল্লাহর ওলির লাশের সামনে গিয়ে দাঁড়ায়া বলতে আছে, ও আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত আমি এই 4 গুণে গুণান্বিত ছিলাম, একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম, দুনিয়ার আর কেউ জানতো না। আল্লাহু আকবার কোন। এত বড় 4 আমল তার একজনের মধ্যে, আর উনি বলছেন যে এই আমলগুলোর কথা একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম, দুনিয়ার আর কেউ জানতো না। একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম, আমার এই আমলের কথা দুনিয়ার কোনো মানুষ জানতো না। কিন্তু আজকে জানাজার ইমামতির জন্য এমন শর্ত নির্ধারণ করে দিয়ে গেছেন, যেই শর্তের কারণে আজকে আমার নেক আমলের সংবাদ দুনিয়ার মানুষকে জানাইতে হয়েছে। ও মুসলমান, আসল কথা হলো উনি যে আমলগুলো গোপনে করছেন দুনিয়ার কেউ জানে না, কেউ জানতো না। এই জন্য আরেক আল্লাহর ওলির জবান দিয়া জানাজার ইমামতির জন্য এই শর্ত বাহির করে দিয়ে আল্লাহর বান্দাকে মানুষের সামনে এনেছেন। আল্লাহর বান্দা যেহেতু নেক আমল করেন, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানাইয়া তাকে সম্মানিত করার ব্যবস্থা করেছেন। যিনি ইমামতি করেছিলেন তিনিও ছিলেন ভারতবর্ষের একজন শাসক, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, তাই আসুন বলছিলাম, আমল যদি রাতের অন্ধকারে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আমার আল্লাহ ওই আমলের সংবাদ কোনো না কোনো ভাবে মানুষের সামনে পেশ করে, প্রকাশ করে ওই লোকটাকে আল্লাহ দামি বানায়া দিবেন। আর যদি ইখলাস না থাকে, তাহলে অবশ্যই এই আমলের দ্বারা দুনিয়ার জীবনেও দামি হওয়া যাবে না, আখিরাতের জীবনেও ওই লোকটা জান্নাতি হইতে পারবে না। আমার বন্ধুরা, তাই আসুন, আল্লাহর বিচার শুরু হবে কয়জন লোক দিয়ে? কয়জন? একজন ব্যক্তি শহীদ, ওই শহীদ ব্যক্তি গলা কাটাইয়া জীবনটা কুরবানি দেওয়ার পরেও জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে। এই জন্য বলেছিলাম, বলুন আপনারা, শহীদেরা কি আসলে জাহান্নামী না জান্নাতি?
ইবনে মাজাহ শরীফের হাদিস আমার নবী বলেন আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع فيه 70 من أقربائه আল্লাহর নবী বলেন শহীদের জন্য পুরস্কার আছে 6টা বলেন কয়টা একজন শহীদের জন্য পুরস্কার 6টা এক নাম্বার তার শাহাদাতের সময়ে সব গুনাহ মাফ শাহাদাতের সময়ে সব গুনাহ মাফ জান্নাতের নমুনা তার চোখের সামনে হাজির করে দেওয়া হয় কবরের আযাব মাফ হাশরের ভয়াবহতা থেকে মুক্তি দেওয়া হয় আর চকচকে ইয়াকুত পাথরের তৈরি মুকুট তার মাথায় পরিধান করায় দেওয়া হবে 5 নাম্বার 72 জন হুর দেওয়া হবে 6 নাম্বার পুরস্কার শহীদ নিজে জান্নাতি হবে শুধু তা না আল্লাহ বলবেন ওই শহীদ তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও তাহলে শহীদের এত পুরস্কার থাকার পরে ওই শহীদ কোথায় যাবে কথা কয় না ওই শহীদ যাবে কোথায় জাহান্নামে বলেন তো আওয়াজ করে আমল খারাপ মাশাআল্লাহ আর তাড়াতাড়ি বলার দরকার ছিল তার আমল খারাপ নিয়ত খারাপ তাহলে আমল ভালো হওয়ার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে না তাই রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত 2 নাম্বার ব্যক্তি হবেন আলেম ও কারি 2 নাম্বার ব্যক্তি আলেম ও কারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনবেন বলবেন তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত নিয়ামত পাইয়া কি করেছেন 3টা বলবে 3টা আল্লাহ তাআল্লামতুল ইলম আমি ইলম অর্জন করেছি ওয়া আল্লামতুহু ইলম শিক্ষা দিয়েছি 3 নাম্বার ওয়া ক্বরাআতু ফিকাল কোরআন আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি এই 3 কাজ করে এসেছি বলেন দেখি 3টা আমল খারাপ না ভালো 3টা আমল খারাপ না ভালো এলেম অর্জন করা এটার ফজিলত আলাদা এলেম শিক্ষা দেওয়া ফজিলত আলাদা কোরআনের তেলাওয়াত ফজিলত আলাদা হে মুসলমান কোরআনের তেলাওয়াতের ফজিলত আলাদা এলেম শিখানোর ফজিলত আলাদা এলেম শিক্ষা করার ফজিলত আলাদা এত ফজিলতপূর্ণ কাজ করার পরেও রব্বে কারীমের সামনে যখন বলবে আল্লাহ এলেম শিখছি শিখাইছি কোরআন তেলাওয়াত করেছি তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী তুইও মিথ্যাবাদী এলেম শিখছিলে লোকেরা তোকে বড় আলেম বলবে বড় বক্তা বলবে বড় মুফাসসিরে কোরআন বলবে বড় শাইখুল হাদিস বলবে বড় হুজুর বলবে এই জন্য তুই ইলম শিখছিলে শিখাইছিলে আর কোরআন তেলাওয়াত করেছিলে লোকেরা তোকে বড় কারি সাহেব বলবে সেই আশায় তো দুনিয়াতে বড় আলেম বলছে বড় বক্তা বলছে বড় মুফাসসিরে কোরআন বলছে বড় কারি সাহেব বলছে দুনিয়াতে যা চাইছিলা তা পাইছো আমার কাছে কোনো কিছু নাই অতএব তোমার ঠিকানা ও জাহান্নাম তোমারও ঠিকানা জাহান্নাম ও মুসলমান এবার আপনারা একটু আওয়াজ করে বলেন ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ আমল খারাপ না নিয়ত খারাপ তাহলে নিয়তের কারণে এই নিয়ত খারাপ হওয়ার কারণে আলেম হইয়াও কারি হইয়াও জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো মহব্বতের সাথে জোরে বলি আমিন 3 নাম্বার ব্যক্তি একজন দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ও বান্দা তোমাকে তো অনেক সম্পদ দিয়েছিলাম আল্লাহ অবশ্যই আমাকে দিয়েছিলেন এত নিয়ামত পাইয়া এত সম্পদ পাইয়া তুমি আমার জন্য কি করে এসেছো ওই লোকটাও সাহস করে বলবে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক আল্লাহ এমন কোন পথ নাই যেই পথে খরচ করলে তুমি সন্তুষ্ট হইবা সব পথেই আমি খরচ করেছি সম্পদ দিয়েছি মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি এতিমখানায় দিয়েছি জনকল্যাণে অনেক টাকা আমি খরচ করেছি ব্যয় করেছি রব্বে কারীম বলবেন তুইও মিথ্যাবাদী কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিউকালা হুয়া জাওয়াদুন হে বান্দা এই দান খয়রাত করেছিলে আমার সন্তুষ্টির জন্য না দান খয়রাত করেছিলে তোরকে লোকেরা বড়
দানবীর বলবে, বড় দানবীর বলবে এই জন্য তুই এই কাজ করেছিলে, যা যা যা, তোর ঠিকানাও জাহান্নাম, তোর ঠিকানাও জাহান্নাম। আওয়াজ করে বলুন মুসলমান, ওই লোকটার কি আমল খারাপ না নিয়ত খারাপ? তাই আসুন আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। যার ইখলাসের পরিমাণ যত বেশি তার আমল তত সুন্দর বেশি। হাসরের ময়দানে ওই লোকটার আমলের ওজনও হবে বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যে ইখলাসের সাথে যদি আমল হয় আল্লাহর প্রিয় হওয়া যাবে। আর আল্লাহর যদি প্রিয় হওয়া যায়, দুনিয়ার কোনো বাতিল শক্তি আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। হে মুসলমান, এই জন্য আসুন বলছি, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে আপনাকে চান আমরা আল্লাহর হয়ে যাই। আমরা যদি আল্লাহর হয়ে যাইতে পারি, আল্লাহকে যদি আমাদের করে নিতে পারি, তাহলে মুসলমান আমরা। ও ভাইয়েরা, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি বাতিলের মসনদ ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। পারেনি না? পারে না? আমরা শুধু তাকিয়ে আছি, আমরা শুধু দেখি। হে মুসলমান, আসন খাঁটি ইমানদার হয়ে যায়, নেককার যদি আমরা হয়ে যাইতে পারি, তাহলে মুসলমান 200 কোটি কোনদিন 60 লাখ ইহুদির গোলামি করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসেন, আমি বলতে চাইছিলাম আমল সুন্দর হয়, আমল সুন্দর হয় ইখলাসের দ্বারা। এই ইখলাস যেন আমাদের মধ্যে আল্লাহ পরিপূর্ণরূপে দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। তাহলে আমল সুন্দর হওয়া লাগবে, সুন্দর হওয়া চাই, সুন্দর হওয়া চাই। 2 নাম্বার, যেই জিনিসটার মাধ্যমে আমল বেশি সুন্দর হয়, যেই আমল সুন্নতের পরিমাণ, যেই আমল সুন্নত মোতাবেক হবে, যত বেশি সুন্নত মোতাবেক হবে ওই আমল সুন্দর হবে তত বেশি, আর ওই আমল হাসরের ময়দানে ওজন হবে তত বেশি। বর্তমান দুনিয়ায় আমার শাইখ মুর্শিদ বলেন যে আমরা বর্তমান দুনিয়ায় উম্মতের অভাব নাই, কিন্তু সুন্নতের যথেষ্ট পরিমাণ অভাব। আরো আস্তে কয়েন, হ্যাঁ, উম্মতের অভাব নাই, সুন্নতের বড় অভাব। আজকে সুন্নতওয়ালা মুমিন পাওয়া যায় না। আরে ফরজই তো ঠিক মতো হয় না, তাহলে সুন্নত পাওয়া যাবে কোথায়? আবার কেউ আসি ফরজ নামাজের পরে সুন্নত নামাজই পড়তে চায় না, আর জিজ্ঞেস করলে বলে কি সুন্নত। কথা বুঝেন নাই? এর সুন্নত। আবার অনেকে জিজ্ঞেস করে, হুজুর টুপি ছাড়া কি নামাজ হয় না? কি ছাড়া? হুজুর টুপি ছাড়া, ইদানিং দেখবেন মাশাআল্লাহ টুপি ছাড়া মুসল্লির অভাব নেই। বললে ভাই টুপিটা মাথায় দেন, হুজুর টুপি ছাড়া কি নামাজ হয় না? আমি বলি হ্যাঁ, টুপি ছাড়া নামাজ হয়, পাঞ্জাবি ছাড়াও নামাজ হয়, শার্ট ছাড়াও নামাজ হয়, গেঞ্জি ছাড়াও নামাজ হয়। পুরুষ মানুষ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢেকে রাখে, তারপরে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ তো হবে। আমার ভাইয়েরা, একটু বলেন দেখি কেমন হবে। এর তারপরে আমি আপনাকে বলি, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথা মোবারকে টুপি থাকতো। তোমার মাথায় টুপি থাকলে অসুবিধাটা কি? টুপি সারা নামাজ হয় না এই কথা বলতে যাও কেন? বরঞ্চ তোমার তো টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার ফিকির থাকার কথা, কারণ আমার নবী মাথায় টুপি দিয়ে রাখতেন, সবসময় টুপি নবীর মাথার সাথে লেগে থাকতো। তাহলে নবীর খাঁটি উম্মত হইতে গেলে অবশ্যই তোমার আমার মধ্যেও তো সেই সুন্নত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে শুধুমাত্র ছোট্ট একটা কথা আজকে আর এই শেষ পর্যায়ে আলোচনা করতে চাই। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করেছেন। বিশ্বনবী 10 বছরের ভিতরে কোনোদিন বলেন নাই আনাস এই কাজটা কেন করলা, কোনোদিন এটাও বলেন নাই আনাস এই কাজটা তুমি কেন করলা না। আমার নবী
এমন আখলাকওয়ালা ছিলেন। 10 বছরের ভিতরে কোনোদিন ধমক দিয়ে বলেন নাই কাজটা হইল না কেন, এই কাজটা হইল কেন। হযরত আনাস 10 বছরের নবীর খাদেম, খেদমতের পরে একটা কাপড়ের টুকরা পেয়েছিলেন হাদিয়া, যেটা ছিল আমার নবীর দস্তরখান। এই কাপড়টা পেয়েছিলেন হযরত আনাস। আর এত যত্ন করে তিনি কাপড়টাকে রাখতেন, এত যত্ন করে নিজে ব্যবহার করতেন না, শুধুমাত্র মেহমান আসলে মেহমানের সম্মানে তিনি এই কাপড়টা ব্যবহার করতেন, দস্তরখান ব্যবহার। শুধু তা না, আরো শুনলে অবাক হবেন, হযরত আনাস এই কাপড়ের টুকরাটাকে সাবান আর পানি দিয়ে ধুইতেন না। ধোয়ার যদি, পরিষ্কার করার যদি প্রয়োজন হয়েছে, উনি বিশেষ পদ্ধতিতে কাপড়ের টুকরাটা আগুনের মধ্যে ধরেছে, আগুন এই কাপড়টাকে ওয়াশ করে ফেরত দিয়েছে, কাপড়টা আগুনে জ্বলে না, আগুন জ্বালায় না। আপনাদের আমাদের কাপড় কয় না, আপনাদের আমাদের কাপড় জ্বলেনি না জ্বলে না। হযরত আনাস কাপড় ধরে, কাপড় জ্বালায় না, আগুনে ওয়াশ করে দেয়, পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দেয়। কওমে গুফতান এ সাহাবী আজিজ, কওমে গুফতান এ সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতনিজ। ও নবীর সাহাবী, আগুনের উপরে কাপড়ের টুকরা ধরলেন, আগুন জ্বালায় না, আপনার কাপড়টা ওয়াশ করে পরিষ্কার করে ফেরত দেয়। হে মুসলমান, একটু আগে ফাঁকে ছোট্ট একটি কথা বলতে চাই, আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারেন। আগুনের ভিতরে কাপড় দিলেও আমার আল্লাহ কাপড়কে হেফাজত করতে পারেন, মানুষকে হেফাজত করতে পারেন। হে মুসলমান, আমার আল্লাহ আগুনের ভিতরে ফালাইলেও আমার আল্লাহ চাইলে বাঁচাইতে পারেন, সমুদ্রে ফেলে দিলেও আমার আল্লাহ চাইলে বাঁচাইতে পারেন। আমার বন্ধুরা, যে আল্লাহ আগুনের ভিতরে বাঁচানোর ক্ষমতা রাখে, পানির ভিতরে আমার আল্লাহ বাঁচানোর ক্ষমতা রাখে, আকাশে বাঁচানোর ক্ষমতা রাখে, আমার ভাইরা, সেই আল্লাহ যদি মুসলমানের হয়ে যায়, মুসলমান দুনিয়ার কাফের বেঈমানের সামনে কখনোই নিচু হয়ে থাকতে হবে না। আমার ভাইরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, ও নবীর সাহাবী, কেমন হইল বিষয়টা বুঝতে পারলাম না। আগুনের ভিতরে কাপড়ের টুকরা ধরলেন, আগুন জ্বালায় না, ওয়াশ করে আপনাকে ফেরত দেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, ও মেহমানরা শুনেন, এটা দুনিয়ার অন্যান্য কাপড়ের মতো মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আমার নবীকে আমি দেখেছি মাঝে মাঝে এই কাপড়ের কোনা দিয়ে নবীর ঠোঁট মুবারক মুছেছেন, নবীর আঙ্গুল মুবারকের ছোঁয়া লেগেছে, নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া এই কাপড়ের মধ্যে লেগেছে। এই জন্য এই কাপড় দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আমার যতবার প্রয়োজন হয় আমি আগুনের ভিতরে দিয়ে ওয়াশ করে নিয়ে আসি। আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার যতবার দরকার হয় আগুনের ভিতরে দিয়ে আগুন ওয়াশ করে পরিষ্কার করে ফেরত দেয়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর বরকতে এই কাপড়টার যদি পাওয়ার এমন হয়, শক্তি যদি এমন হয়, দুনিয়ার কোনো আগুন জ্বালায় না, আগুনে জ্বালাইতে পারে না। দুনিয়ার জীবনে যেই মানুষটির গায়ে সুন্নতি ইউনিফর্ম, সুন্নতি ড্রেস আর সুন্নতি নমুনা থাকবে, ওই সুন্নতওয়ালা কোনো মানুষকে জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারবে না। আমার বন্ধুরা, আসল জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আমার আল্লাহর গোলাম যদি কেউ হয়ে যায়, আমার নবীর সুন্নতওয়ালা যদি কেউ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। দুনিয়ার জীবনেও আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তাকে হেফাজত করবেন। হুজ্জাতুল্লাহ ফিল আরদ, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হযরত আকদাস, হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একবার এক মুনাজারায় গিয়েছেন। ব্রিটিশরা তাদের দেশ থেকে বড় পণ্ডিতকে নিয়ে এসেছে। ওই পণ্ডিত এসে ঘোষণা দিয়েছে, ও মুসলমানেরা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ
করছি, আমার সামনে আসো, আমরা বসি। তাহলে আলোচনা হইলে আমার কথা মানলে, প্রস্তাব মানলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের উলামায়ে কেরাম গেলেন। ওইখানে যাওয়ার পরে ওই জালেম, ওই পণ্ডিত দাঁড়ায় কয়, ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আসো, যাচাই হয়ে যাবে, আগুনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। বলে কি? তোমাদের কোরআন তোমরা আগুনে নিক্ষেপ করবা, আমি আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব। যেটা আগুনে জ্বলে যাবে এটা মিথ্যা হবে, আর যেটা জ্বলবে না এটা সত্য হবে। তোমার কোরআন যদি আগুনে জ্বলে যায় তাহলে কোরআন মিথ্যা, আর যদি আমার বাইবেল না জ্বলে এটা হবে সত্য। মুসলমান উলামায়ে কেরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কাগজে লেখা কোরআন আগুনে নিক্ষেপ করলে এটা আগুনে জ্বলে যাইতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ওই জালেম তো বলছে তার নিজের বাইবেল আগুনে নিক্ষেপ করে দেবে। এখন সবাই পেরেশান। হযরতে আকদাস মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতে আছেন, ও পণ্ডিত, ও পণ্ডিত, কথা আমার একটু শোনো। বলে কি? আমি বড় অবাক হয়ে গেলাম। বলে কি ভেবে অবাক হয়ে গেলেন? অবাক হয়ে গেলাম যেই কিতাবটি ভালো করে পড়ার কারণে, ভালো করে বোঝার কারণে তুমি গোটা খ্রিস্টান দুনিয়ায় আজকে এত সম্মানী, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকাইলাম, দেখতে পাইলাম এই ধর্মগ্রন্থটির প্রতি তোমার বিন্দু পরিমাণ কোনো হৃদয়ে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সম্মান নাই। যদি থাকতো তাহলে তুমি তোমার ধর্মগ্রন্থ নিজের হাতে আগুনে নিক্ষেপ করে দেওয়ার মতো কথা তুমি বলতে পারো না, বলতে পারতা না। এরা পণ্ডিত শোনো, আমরা যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন আমাদেরকে, আমরা এই কোরআন পড়ি, আমরা এই কোরআন হৃদয়ে দিয়ে মহব্বত করি। কোন মুসলমানের হাত থেকে কোরআন ছুটে জমিনে পড়ে যাবে এটাও কোনো মুসলমান বরদাস্ত করে না, আগুনে নিক্ষেপ করবে তো দূরের কথা। তবে রে পণ্ডিত মনে রাখো, শুনে রাখো, ভাববা না আমি পিছনে ছুটে গিয়েছি, আমি পিছনে চলে গিয়েছি, এমন না, বরঞ্চ আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করে করতে হয়। তাহলে তো তোমার ধর্মগ্রন্থ তোমার সিনার ভিতরে আছে, আমার ধর্মগ্রন্থ কোরআন আমার সিনার ভিতরে আছে। চলো চলো দুজন আগুনের ভিতরে প্রবেশ করি। যদি তুমি জ্বলে যাও তুমি হইবা মিথ্যাবাদী, আমি যদি জ্বলি না আমি হব সত্যবাদী। পরীক্ষা তো আগুন দিয়েই করতে চাও, তো আগুনে কিতাব ফেলে দিয়ে লাভ কি? তোমার কিতাব তোমার সিনায় আছে, আমার কিতাব আমার সিনায় আছে, আসো দুজন আগুনে ঢুকি। এখন তো আর আগায় না, এখন আর আগায় না, ধরা পড়ে গেছে। কারণ আমাদের দিকে একটা কথা চালু আছে, বাঘের উপরে বলে টাক আছে। আল্লাহ আপনার মনে হয় এটা বুঝেন কিনা জানি না। হ্যাঁ, এখন তো দেখে সামনে আর আগায় না। ঘটনা কি? তাহলে এতক্ষণ যে লাফালাফি করলো যে কিতাব আগুনে নিক্ষেপ করে দাও, কিতাব আগুনে নিক্ষেপ করে দাও, আসলে ঘটনা হয়েছে সে যেই বাইবেলটা নিয়ে এসেছিল এই বাইবেলের কাগজের মধ্যে, পুরা কপিটার মধ্যে এমন মেডিসিন মাখানো ছিল যেই মেডিসিন কাগজে মাখানো থাকলে আগুনে ফেলে দিলেও এই কাগজ আর আগুনে জ্বলে না। সে চাইছিল ধোঁকাবাজ বাটফারি করে বিজয়ী হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না। এত আস্তে বললে হয় না, আরো জোরে। আমার আপনার নবীকে হত্যা করবে, এই জন্যে শতাধিক যুবক মক্কার সকল গোষ্ঠী থেকে এনে রাতের বেলা নবীর বাড়ি ঘেরাও করা হয়েছে, শুধুমাত্র নবীকে হত্যা করবে। এক যুগে হামলা করে আগেই সিদ্ধান্ত নিয়েছে। মিটিং হয়েছে নেতাদের মধ্যে, আর ওই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করা। তারা ওইখানে বসে বসে কি কি প্রস্তাব করেছিল, কি কি প্রস্তাব এনেছিল, কোনটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, আমার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। না হইলে আমরা তো জানতাম না ওই জালেমরা এখানে বসে বসে কি আলোচনা করছিল। আল্লাহ আমরা জানাইয়া দেওয়ার লাগি আমরা কোরআনের আয়াত আকারে তাদের এই কথাগুলো বলে দিয়েছেন। তবে হ্যাঁ, সর্বযুগেই কিছু কিছু আবু জাহেলের যোগ্য নাতিপুতি জিন্দা ছিল এবং আছে। নাতিপুতির কাম দেখলেই বোঝা যায় দাতা যে আরো কত যোগ্য ছিল। বুঝাইতে পারছি না মনে হয় মোটেও একটু। হ্যাঁ হ্যাঁ, নাতির কার্যক্রম দেখলেই বোঝা যায় দাদা কি পরিমাণ যোগ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
আরেকটু জোরে কোন, আরেকটু জোরে। নবী তারা ষড়যন্ত্র করেছিল, তারা প্রস্তাব এনেছিল আপনাকে জেলখানায় বন্দী করবে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। সর্বশেষ আবু জাহেল প্রস্তাব দিয়েছিল মুহাম্মদকে হত্যা করা হবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আওয়াজ করে বলেন আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হয়, আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হয়, আল্লাহর নিরাপত্তা বেষ্টনী কেউ ভাঙতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেয়, আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন, যতই নিজের আপনজন দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হোক না কেন, আল্লাহর নিরাপত্তা না থাকলে নিজের নিরাপত্তা দিয়ে 45 মিনিট সময়ও পাওয়া যায় না। হ্যাঁ, এতটুকু সময়ও পাওয়া যায় না। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। রব্বে কারীম বলেন আল্লাহ যদি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান, আল্লাহ যদি কারো অমঙ্গল কামনা করেন, আল্লাহ যদি খারাপ সিদ্ধান্ত নেন, ওই খারাপ সিদ্ধান্তের হাত থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। দুনিয়ার কাহারও। মুহতারাম হাজরিন, আল্লাহ আজান শুরু হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল আজান শুরু হইলে আপনার বয়ান শেষ হইব। তো এখন আজান শুরু হয়েছে, আমার বয়ানও শেষ হবে, এটাই একেবারে স্বাভাবিক। বাকি কথাটা শুধুমাত্র শেষ করে দিচ্ছি।